আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে জাতিসংঘের ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইরানে আগ্রাসন শুরু করার কোনো কারণই ইসরায়েলের ছিল না রাশিয়া। শিশুদের উপর মারাত্মক সহিংসতার জন্য আবারও জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল। ইরানি ইসরায়েলি হামলার বৈধতা দিতে বাইবেলের উদ্ধৃতি টানলেন মার্কিন সিনেটর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় হার্ট অ্যাটাকে ইসরায়েলি নারীর মৃত্যু। মণিপুরে জমি ঘিরে সংঘাত, ক্রসফায়ারে কুকি গ্রাম প্রধান নিহত। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েল নতুন করে ইরানে হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির অধীন ইয়াং জার্নালিস্ট ক্লাব। তারা বলেছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহরে বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের হাইফা শহরে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ভিডিওটি কিছুক্ষণ আগের বলে উল্লেখ করা হয়েছে। ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে জাতিসংঘে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বক্তব্য শুরু করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি তার বক্তব্যে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলের হামলা নিকৃষ্ট যুদ্ধ অপরাধ। আরাকচি বলেন, ইসরায়েল ইরানের উপর বিনা উস্কানিতে আগ্রাসন শুরু করেছে, যা জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 2, অনুচ্ছেদ 4 এর সম্পূর্ণ লঙ্ঘন। 13 জুন ভোর থেকে আমার জনগণের উপর চাপিয়ে দেওয়া একটি অন্যায় যুদ্ধ, যখন ইসরায়েল কর্তব্যরত সামরিক কর্মী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাধারণ মানুষের বিরুদ্ধে বেআইনি এবং অপরাধমূলক অভিযানের মিশ্রণ ঘটিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে অদ্ভুত সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি অত্যন্ত প্রতিশ্রুতিশীল চুক্তি তৈরির জন্য 15 জুন আমেরিকানদের সাথে আমাদের দেখা করার কথা ছিল। এটি ছিল কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা এবং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ ব্যবস্থার ভিত্তির উপর এক অভূতপূর্ব আঘাত। ইরানে আগ্রাসন শুরু করার কোনো কারণই ইসরায়েলের ছিল না রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার কোনো বৈধ কারণই ইসরায়েলের ছিল না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর পর্যবেক্ষণে এই সাতটি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইসরায়েলের অসংখ্য দাবি সত্ত্বেও যে ইরান পারমাণবিক অস্ত্র ধারণ করেছে অথবা তৈরির পথে রয়েছে, এই অভিযোগের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। ইসরায়েলের পদক্ষেপগুলোর একটি মিথ্যা অজুহাতের উপর ভিত্তি করে বলে মনে হচ্ছে। জাখারোভা জোর দিয়ে বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধান আলোচনার মাধ্যমে করা উচিত, আগ্রাসনের মাধ্যমে নয়। তিনি কূটনৈতিক সংলাপে ফিরে আসার আহ্বান জানান এবং আন্তর্জাতিক আইনি কাঠামো এবং আইএইএ জাতিসংঘের সংস্থাগুলোর বিবৃতি মেনে চলার গুরুত্বের উপর জোর দেন। জাখারোভা উল্লেখ করেন, বছরের পর বছর ধরে ইরানের বিরুদ্ধে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ বা অভিযোগ পাওয়া যায়নি যা এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপকে ন্যায্যতা দেয়। গত 13 জুন রাতে বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইরানে আক্রমণ করে ইসরায়েল। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। শিশুদের উপর মারাত্মক সহিংসতার জন্য আবারও জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল। জাতিসংঘ দ্বিতীয় বছরের মতো ইসরায়েলকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বিশ্ব সংস্থার এই তালিকায় এমন দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা সশস্ত্র সংঘর্ষে শিশুদের উপর গুরুতর নির্যাতন চালিয়েছে। এমন এক সময় ইসরায়েলকে কালো তালিকাভুক্তির ঘোষণা এসেছে যখন গাজায় প্রায় 20 মাস ধরে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত নতুন প্রতিবেদনে জাতিসংঘ
বলেছে 2024 সালে সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের উপর সহিংসতা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে, আর শিশুদের অধিকার লঙ্ঘনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে। ইসরায়েলি বাহিনী এসব ঘটনার জন্য দায়ী। এসব ঘটনার মধ্যে শুধু অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলে 2,959 জন শিশুর ওপর 8,554টি গুরুতর সহিংসতার ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে 2,944টি ফিলিস্তিনি শিশু, 15টি ইসরায়েলি শিশু। জাতিসংঘ নিশ্চিত করেছে গাজায় 1,259 ফিলিস্তিনি শিশু নিহত ও 941 শিশু আহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এই সহিংসতা শুরু হয়েছিল। ওই দিন থেকে ইসরায়েল গাজায় টানা নৃশংস নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ বলেছে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরে 97 ফিলিস্তিনি শিশু নিহত হওয়ার তথ্যেও তারা পেয়েছে। সেখানে শিশুদের উপর সহিংসতার মোট 3 ও মোট 688টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে লেবাননে ইসরায়েলের চালানো হামলার কথাও উল্লেখ করা হয়েছে। গুতেরেস আবারও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান। ইসরায়েল জাতিসংঘ মিশন এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডস এবং ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসকেও দ্বিতীয়বারের মতো এই কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরানে ইসরায়েলি হামলার বৈধতা দিতে বাইবেলের উদ্ধৃতি টানলেন মার্কিন সিনেটর। মার্কিন সিনেটর টেড ক্রুজ ইরানে ইসরায়েলের বোমা হামলার প্রতি তার সমর্থনকে বৈধতা দেওয়ার জন্য খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলকে ব্যবহার করেছেন। একটি উত্তপ্ত এবং বিতর্কিত সাক্ষাৎকারের এই পর্যায়ে সিনেটরের কথা শুনে প্রভাবশালী মার্কিন সাংবাদিক টাকার কার্লসন দৃশ্যত হতবাক হয়ে গিয়েছিলেন। গত বুধবার কার্লসনের মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচারিত এই মুখোমুখি কথোপকথনে ক্রমবর্ধমান ইরান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে গভীরতর বিভক্তি ফুটে উঠে। প্রায় 2 ঘন্টার সাক্ষাৎকারে ক্রুজ বলেন, সানডে স্কুলে বড় হওয়ার সময় আমাকে বাইবেল থেকে শেখানো হয়েছিল যারা ইসরায়েলকে আশীর্বাদ করবে তারা আশীর্বাদ পাবে এবং যারা ইসরায়েলকে অভিশাপ দেবে তারা অভিশপ্ত হবে। আমার দৃষ্টিকোণ থেকে আমি আশীর্বাদের দিকে থাকতে চাই। সিনেটরের যুক্তিতে হতবাক কার্লসন তাকে জিজ্ঞেস করেন বাইবেলে এই লাইনটি কোথায় আছে। ক্রুজ উত্তর দিতে ব্যর্থ হন। কার্লসন আর জিজ্ঞাসা করেন, আপনি বাইবেলের একটি বাক্যাংশ উদ্ধৃত করেছেন, আপনার কাছে এর কোনো প্রেক্ষাপট নেই। আপনি জানেন এবং আপনি জানেন না যে এটি বাইবেলের কোথায় আছে, কিন্তু এটা কি আপনার ধর্মতত্ত্ব? আমি বিভ্রান্ত। এর মানে কি? জবাবে সিনেটর ক্রুজ তার ধর্মীয় বিশ্বাসের কথা ফের উল্লেখ করে নিজের অবস্থানকে ন্যায্যতা দিতে শুরু করেন। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় হার্ট অ্যাটাকে ইসরায়েলি নারীর মৃত্যু। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কারমিয়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে আশ্রয় নেওয়ার সময় হার্ট অ্যাটাকে একজন ইসরায়েলি নারীর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, ক্ষেপণাস্ত্র হামলার সময় সাইরেন বেজে উঠলে আশ্রয় নেওয়ার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে 51 বছর বয়সী এই নারী আকস্মিক পড়ে যান এবং তাৎক্ষণিক তার মৃত্যু ঘটে। এদিকে ইরানের সবশেষ মিসাইলগুলো হাইফা শহরে আঘাত হানার ফলে সেখানে আহতদের সংখ্যা 23 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সর্বশেষ ব্যারেজে ইসরায়েলের প্রায় 25টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মধ্য ও দক্ষিণ ইসরায়েলে আঘাতের ফলে কোনো হতাহতের খবর এখন অবধি পাওয়া যায়নি। মণিপুরে জমি ঘিরে সংঘাত, ক্রসফায়ারে কুকি গ্রাম প্রধান নিহত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে কুকিদের সঙ্গে মেইতেই সম্প্রদায়ের সংঘাত আবার বাড়ছে।